হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? ফরহাদ ইজি ম্যাথ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি অঙ্ক, যেটা বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল। তোমাদের যারা এসএসসি পরীক্ষাতে দেবা সামনে 2026 সালে যারা পরীক্ষা দেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তোমরা এই অঙ্কটা করলে আশা করি এটা না আসুক পরীক্ষা, তবে এইটার মতো করে ইনশাল্লাহ আসবে। তোমরা এটা পারলে এইটার মতো করে যত ঘুরে আসুক পরীক্ষায় সেটা তোমরা পারবা। তাই এখন তোমরা এই অঙ্কটা দেখতে পারো, তোমাদের উপকারে আসবে। চলো শুরু করি আমরা ক নাম্বার অঙ্ক সমাধান করার জন্য। দেখো ক নাম্বার অঙ্কে কি বলছে, 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এটাকে সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের। তো উৎপাদক করার উপায় কিন্তু তিনটা উপায় ফলো করতে হয়। কি কি বলতো? প্রথমে দেখতে হয় কমন যাবে কিনা, দ্বিতীয়ত মিডল টার্ম ব্রেক হবে কিনা, তৃতীয়ত সূত্রে যাবে কিনা। এই তিনটা জিনিস খেয়াল করবা সবাই। আমরা দেখবো কমন যায় কিনা, মিডল টার্ম ব্রেক হবে কিনা, সূত্রে যাবে কিনা। আগে আমরা উঠাই। দেখো 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b। এখন দেখো এইটা একটু ব্যতিক্রম একটা উৎপাদক। এখানে এটা মিডল টার্ম ব্রেক করা সম্ভব নয়। কমন যে যাবে, দেখো কমন বি এখানে আছে, এখানে বি থাকলো ভাগ অবস্থায় আছে, আবার বি এখানে, মানে সব জায়গায় বি থাকলো, এই 2 এর জায়গায় আবার বি নাই। তো এটা কমন যাবে না, মিডল টার্ম ব্রেকও হবে না, এটা আমাদের সূত্রে নিতে হবে। তো সূত্রটা একটু আমাদের সাজিয়ে নিতে হবে। দেখো আমরা 4b² লিখলাম। আমি ইচ্ছা করলে এই -2 মাঝখানে আনলাম, এতে কোনো সমস্যা হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। আর এই প্লাস 1/4b² আমরা এটা এখানে লিখলাম। এরপর এই প্লাস 4b মাইনাস 1/b এখানে আসলো। এখন দেখো আমরা এতটুকুর একটা সূত্র নেব। মনে রাখবা, যখন সরাসরি উৎপাদকে কোনো সূত্রে যায় না, তখন আমাদের ভাবতে হবে হয়তো বর্গের সূত্র যায়, নয়তো ঘনের সূত্র যাবে। ঠিক আছে, যেহেতু এখানে স্কয়ার আছে, সো এটা অবশ্যই বর্গের সূত্র নেব। আর বর্গের সূত্র আমাদের সবারই জানা আছে। কি বলতো? একটা কি a প্লাস বি হোল স্কয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। আর এটা কি a মাইনাস বি হোল স্কয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এটা আমরা দশমে পড়ি, সবাই জানি। আচ্ছা, এটাকে আমরা সূত্রে নেই। যেহেতু 4কে 2² আকারে লেখা যায়, একসাথে 2 বির উপর তো স্কয়ার আছে অলরেডি, হোল স্কয়ার দেওয়া যায়, 2² 4 হয়, আর বির উপর স্কয়ার হলো। এখন আমি যদি এই -2 লিখবো একটু পরে, একটু তোমাদের সুবিধার্থে আমি মাঝখানে কিছু লিখলাম না, আমরা এইটাকে লিখলাম একটু দূরে সরাইয়া। এই প্লাস দিলাম, দেখো খেয়াল করো, দিলাম এই 1টা লিখলাম। এই 4কে লেখা যায় 2² লেখা যাবে, আর বির উপর তো অলরেডি স্কয়ার আছেই, হোল স্কয়ার দিলাম। তো প্রথমে a², শেষে কি b²। আমরা একটা সূত্র পড়েছি। কি সূত্র পড়েছি বলো তো? a² মাইনাস 2ab প্লাস b²। মাইনাস কেন দিলাম? যেহেতু এখানে মাইনাস, সেহেতু মাইনাস দিলাম। এখানে প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিতাম। এখন দেখো প্রথমে a², শেষে যদি b² থাকে, মাঝখানে কি লাগে? 2ab। আমরা এখানে মাঝখানে কি লিখবো? 2ab। যেহেতু মাইনাস দ্বারা শুরু হয়েছে, মাইনাস এই সূত্রে 2, এই সূত্রে 2 আমরা লিখলাম। এরপর কি লিখবো? a আর b। কি লিখবো? এই a আর b লিখবো। দেখো a আর b, a বলতে কাকে বোঝানো হয়েছে? 2b কে। এই হচ্ছে তোমার a। এরপর কি লিখবো? b, সূত্রের b। b বলতে কাকে বোঝানো হয়েছে? 1/2b কে। এই 1/2b। এখন দেখো এই নিচের 2b আর উপরের 2b কি যায়? কাটাকাটি যায়, থাকলো 2 একে 2। তার মাঝখানটা 2 ছিল, এখানেও 2 হয়েছে, অতিরিক্ত কোনো কিছু আসে নাই, অর্থাৎ আমার সমীকরণটা ঠিক আছে। প্লাস এই 4b মাইনাস 1/b। এরপর দেখো
তো পরে দেখো আমরা যদি একটা সূত্র পড়ি, এটা এ কল্পনা করলাম, এটাকে বি কল্পনা করলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে এখানে লিখছিলাম আমরা একটু আগে, এটা লেখাটা অস্পষ্ট হয়ে গেছে। দেখো তোমরা তো নিশ্চয়ই জানো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি বলো তো? উত্তর দাও, সমান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এই ফরম্যাটটা কিন্তু এখানে আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। আমি লিখলাম এই হলো আমার এ, হলো মাইনাস, আর এই হলো বি। বি বলতে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এ মাইনাস হোল স্কোয়ার লিখলাম। বাকি থাকলো এটা প্লাস এই ফোর বি মাইনাস ওয়ান বাই বি। এখন দেখো আমরা এইটাকে লিখে দিলাম ওয়ান বাই টু বি হোল স্কোয়ার লিখলাম, প্লাস লিখলাম। এখন এই রাশিটাকে কি করব? কি করা যায়? দেখো এখানে বি আছে, এখানে বি আছে, তবে বি এখানে গুণ অবস্থায়, এখানে ভাগ অবস্থায়, ওরকম ভাবে কিছু কমন যায় না। কমন না গেলেও আমরা অঙ্কের স্বার্থে, অঙ্কে মিল রাখার জন্য বাম পাশে যেহেতু এদিকে আমার টু বি মাইনাস ওয়ান বাই টু বি আছে, আমরা এই পাশেও একটা এরকম একটা রাশি তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব? এই ফোর বিকে আমরা টু বি বানাবো। কি বানাবো? এই ফোর বিকে কি বানাবো বলো? টু বি বানাবো। তো ফোর বিকে যদি আমি টোয়াইস বি বানাই, অবশ্যই টু কমন নেওয়া লাগে। কমন যায় না, তারপরও এইটার সাথে মিল রাখার জন্য আমরা জোর করে, অনেক স্যাররা বলে স্যার জোর করে কমন নেওয়া যায়। হ্যাঁ, অঙ্কের প্রথমটার সাথে দ্বিতীয়টা মিল করার জন্য এরকম কমন নিতে কখনো কখনো হয়। টু কমন নিলে টু দ্বারা ফোরকে ভাগ করলে কি হবে? টু বি। কারণ টু দ্বারা ফোরকে ভাগ করলে কথা হয় টু, আর বি থেকে যাবে। এরপরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, টু দ্বারা এটাকে ভাগ করতে হবে, যেটা কমন নেই সেটা দিয়ে প্রত্যেকটা রাশিকে কি করতে হয়? প্রত্যেকটা রাশিকে ভাগ করতে হয়। টু দ্বারা এটাকে ভাগ করলে ভাগ অবস্থায় নিচে বসে যাবে। এখন দেখো অঙ্ক প্রায় শেষ। এই দেখো প্লাসের বাম পাশে টু বি মাইনাস ওয়ান বাই টু বি আছে এখানে, এই প্লাসের ডান পাশেও টু বি মাইনাস ওয়ান বাই টু বি আছে না? দুইটা রাশি, একটা রাশি কি নেবো আমরা? কমন নেব। টু বি মাইনাস ওয়ান বাই টু বি কমন নিলাম। কমন নিলে পরবর্তী রাশি লেখার সময় ব্র্যাকেট দেব। এখন দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করব, যেটা কমন নেই সেটা দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। এখন এইটা দিয়ে আমরা এটা কি করব? ভাগ করব। এটা দিয়ে যদি এটা ভাগ করি, এখানে স্কয়ার মানে কয়বার? দুইবার আছে। একবার তো কমন কাছে থাকে, কয়বার? একবার। মানে এটা দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলে একবার থাকে। টু বি মাইনাস ওয়ান বাই টু বি। এরপর দেখো এই প্লাস, এই প্লাস, যদি এখানে থাকতো মাইনাস, আমরা মাইনাস দিতাম। এরপর দেখো এইটা দিয়ে এই রাশিটাকে ভাগ করব। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি, টু বি মাইনাস ওয়ান বাই টু বি ভাগ করলে শেষ, ফিনিশ, মানে ভ্যানিশ হয়ে যায়। তো থাকলো কত আমাদের? টু। এটা আমাদের প্লাস, প্লাস টু থাকলো। আর এটা তো কমনই গেছে। তো আমাদের উৎপাদক কাকে বলে? কোন একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বলে। একটা রাশি ছিল, সেটাকে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেলছি, আমাদের উৎপাদক করা শেষ। এই হলো আনসার। ওকে, সবাই বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো কমেন্ট করো, কোন জায়গা দিয়ে সমস্যা প্রয়োজনে আমি আবার তোমাদেরকে বুঝাই দেব, কোনো সমস্যা নাই। আর যদি ভালো লাগে শেয়ার করো, শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, সবাই এটা উঠাই নাও। উঠানো হয়েছে? থ্যাংক ইউ। 6 নাম্বার দেখো সবাই। আমরা খ নাম্বার সমাধানটা করব। দেখো খ নাম্বার সলিউশন কি বলছে এখানে? প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1 বাই x রুট ওভার x ইকুয়াল 22√2। যেহেতু এখানে x দ্বারা প্রশ্ন করছে তোমাকে, উদ্দীপকে x দ্বারা কিছু আছে কিনা দেখো। উদ্দীপকে কিন্তু উপরেরটা আছে a দিয়া, তো আমরা a দিয়ে ওটা করতে পারবো না। আমরা পারবো কোনটা দিয়া? x এর রাশি দিয়া, 2 নং থেকে। কয় নং থেকে? 2 নং থেকে। তো 2 নং থেকে যে আমরা করব, 2 নংয়ের উদ্দীপকে কি লেখা আছে? x মাইনাস 5 লিখবো আমরা, দেওয়া আছে, অথবা গিভেন না লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেওয়া আছে লিখলেও হবে, বাংলায় দেওয়া আছে।
এক্স মাইনাস 5 সমান 2√6। এটা আমাদের দেয়া আছে। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। আমরা এটা অঙ্কটা সমাধান করার আগে কিছু রিভিউ নেই আমরা। বিষয়টা হলো x√x, আমরা একটু ক্লিয়ার করি বিষয়টা। x√x বলতে কি বোঝায় দেখো তো, খেয়াল করো। x√x এর মানে কি বোঝায়? আমরা কার মানটা আগে বের করব? উদ্দীপক তো আছে একটা, এটা দিয়ে কাকে বের করব? স্টুডেন্টরা এখানে কনফিউশন হয়ে যায়, আমি কাকে বের করব? কি প্রয়োজন আমার? অঙ্ক করার আগে বুঝতে হবে তোমাকে কাকে বের করতে হবে, কি বের করতে হবে, কিভাবে করতে হবে। যার মান এখানে চাওয়া হয়েছে, দেখো x√x সাথে এটাও আছে, আমি ওটা লিখলাম না, একটা বুঝলে ওইটা বুঝবো। এটা সমান কি? তোমরা একটা জিনিস জানো, যদি √x³ লিখি, √x³ লিখলাম। এখন দেখো এটাকে ভাঙাই আমরা। √x³ বলতে মানে √x3 অর্থাৎ √x কয়বার? 3 বার। আমরা এই লিখলাম কয়বার? 2 বার। ভাঙাই লিখলাম। 3টাকে কয়বার লিখলাম? 2 বার। থাকে কয়বার? আর একবার থাকে, আর একবার লিখলাম। এই মোট কয়বার হলো? 3 বার হলো। এইটাকে ভাঙাই 3 বার লিখছি, 3টা না, এই স্কোয়ার মানে 2 বার, থাকে একবার। এখন দেখো স্কোয়ার আর রুট কাটা যায়, থাকলো কে? শুধু এক্স থাকলো, আর থাকলো কে? √x। তার মানে কি বুঝলা বলো তো? x√x সমান কে? √x³। তার মানে x√x মানে কি? √x3। এটা বোঝায়। তার মানে আমার এই রাশি থেকে √x মাইনাস 1/√x এর একটা মান লাগবে, তাহলে আমরা এই সমাধানটা করতে পারবো। তাহলে উদ্দীপক থেকে আমরা আমাদের যেতে হবে √x এ। কোথায় যেতে হবে? √x এর মানে, তারপর 1/√x। ঠিক আছে, দেখো বা x ইকুয়াল এই -5 এপাশে +5, আর এটা তো প্লাসই ছিল, ডান পাশে প্লাসই থাকবে, বা x ইকুয়াল, এখন আমরা এটাকে একটা সূত্রে নেব। কিসে নেব? সূত্রে। দেখো 5 এর ভাঙাবো আমরা। এখন 5 তো অনেকভাবে ভাঙানো যায়। 4 + 1 কত? 5, মানে 4 + 1 কত হয়? 5 হয়। তারপর আর লেখা যায় 3 + 2 5 হয়, এরকম হয়। আবার 6 থেকে 1 বিয়োগ করলেও 5 হয়। অনেকভাবে 5 বানানো যায়। কোনটা আমরা নেব, তাই না? তুমি খেয়াল করো, এই রুটের ভিতরে কত আছে? 6। আচ্ছা, 6 পাওয়া যায় গুণ করে কোন কোন সংখ্যা দিয়া? 3 দুগুণে 6 পাওয়া যায় না? 3 দুগুণে 6 পাওয়া যায়, হ্যাঁ। আর মাইনাস, যেহেতু সব এগুলো সব পেলে আসতাম, মাইনাস তো হবেই না। এটা নেব আমরা। 3 দুগুণে কত? 6। এই জন্য আমরা, আর 3 এর 2 যোগ করলে কত হয়? 5 হয়। তো আমরা এই 5 এর ভাঙাবো কি দিয়া? 3 প্লাস, মানে 3 প্লাস কত? 2, এটা দিয়ে ভাঙাবো। আমরা 4 + 1 নিতে পারবো না, কারণ 4 একে 4, 6 তো আর হয় না, অর্থাৎ এইটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আমরা কি করব? 5 এর ভাঙাবো। 3 2 + 2, মানে এই 3 আর 2 কত? 5 হয়। শেষে লেখার কারণ কি? কারণ এটাকে আমরা a বানাবো, এটাকে b বানাবো, আর মাঝখানে এটা 2ab, এরকম একটা রাশি আমরা তৈরি করব এখান দিয়ে। তো দেখো, এইটুকু বুঝতে পারছো সবাই আশা করি। x ইকুয়াল, এখন যেহেতু √x বানাবো, কি বানাবো? আমরা আগে বলছি আমি কি কার মান বাই করবো? √x এর মান। এখন আমরা তো জানি যদি এরকম যদি কোনো রাশি পাই, এই স্কোয়ারটা যদি উঠে ডান পাশে যায়, আমরা কি করতে পারি? বর্গমূল করতে পারি। অর্থাৎ স্কোয়ার, বাম পাশে স্কোয়ার ডান পাশে গেলে কি হয়? বর্গমূল হয়। কেমনে হয়? বর্গমূল, উভয় পক্ষকে বর্গমূল করলে। তার মানে এখানে আমরা হোল স্কোয়ার বানাবো। স্কোয়ার একটা সূত্র আনবো। কিসের সূত্র আনবো? স্কোয়ারের, অর্থাৎ বর্গের সূত্র আনবো। কিভাবে বর্গের সূত্র? বর্গের সূত্র আমাদের জানা আছে অবশ্যই। যেহেতু এখানে কি আমাদের সবগুলো প্লাস, আমরা প্লাসে লিখবো। আমরা একটা প্লাসের সূত্র জানি, a + b হোল স্কোয়ার সমান কি? a² + 2ab + b²। এই বর্গের সূত্র সবার জানা আছে। প্লাসেরটা কেন লিখলাম? সবই তো এখানে প্লাস, এই জন্য প্লাসেরটা লিখলাম। ওকে, এখন দেখো, এখন এই 3 এ a² বানাবা। কি বানাবা? a² বানাবা। এখন আমি কি 3a² লিখবো? হ্যাঁ,
থ্রি স্কোয়ার লিখলে কি আমার থ্রি কি চেঞ্জ হয়ে যায় না? 3 3 9 হয়ে যায় না? লেখা যাবে না। এমনভাবে স্কোয়ার লিখবো, থ্রিকে এমনভাবে স্কোয়ারে বানাবো যেন থ্রি থ্রি থাকে, থ্রির মান যেন চেঞ্জ না হয়। কিভাবে সেটা? রুট। এখন দেখো স্কোয়ার রুট কাটা কাটা যায়, থাকে কত? থ্রি। এটা এ স্কোয়ার প্লাস এই সূত্রে টু, এই টু, তারপর কি এ আর বি লিখবো। এ বলতে কাকে বুঝাইছে? রুট থ্রিকে। এই টু এ বি, বি লিখবো কাকে? যেহেতু এখানে টু হয়েছে, ছয় ছয় থেকে আমাদের কত হয়েছে? রুট থ্রি হয়েছে। আর যদি রুট টু লিখি, 3 দুগুণে 6 হয়, তার মানে টু এ, এটা কি বি। বি বলতে কাকে বুঝাইছে? তাহলে রুট টু কে বি বুঝাইছে। আমার বি বলতে কাকে বোঝানো হয়েছে? রুট টু কে। 2ab প্লাস বি স্কোয়ার, এই হলো বি আর এই হলো বি স্কোয়ার। এখন দেখো এই থ্রি এখানে আছে, এই রুট 6 3 দুগুণে 6 সেটাও আছে, এই টু আছে, এটাও মিলছে, কোনো সমস্যা নাই। এই প্লাস সেটাও ঠিক আছে। টু, দেখো স্কোয়ার রুট কাটা যায়, থাকলো কত? টু। এই টু ঠিক আছে, তার মানে আমাদের সূত্র হয়ে গেছে। এখন দেখো বা এক্স ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। দেখেছো? এখন দেখো আমি আগেই বলছিলাম এই মানটা পেতে হলে রুট এক্স এর মান প্রয়োজন হবে। দেখো এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ারটা উভয় পক্ষকে বর্গমূল করলে এই পাশে যদি রুট আনি, এখানে রুট স্কোয়ার কাটা যায় আর এই পাশে রুট থেকে যায়, অথবা এই পাশে স্কোয়ারটা এই পাশে আনলে কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। এই পাশে এই ডান পাশে স্কোয়ারটা আমরা বাম পাশে আনলাম, কি হয়ে গেল? বর্গমূল হয়ে গেল। রুট ওভার এক্স সমান রুট থ্রি প্লাস রুট ওভার টু। ওকে, আমাদের টার্গেট মোটামুটি ফিল আপ। এখন লাগবে আমাদের রুট এক্স এর মান পেয়েছি আমরা, এখন লাগবে আমার কার মান? 1/রুট এক্স এর মান। এটা খুবই সহজ। গত ক্লাসে আমরা অন্য একটা আইটেমের অঙ্ক করছিলাম, সেখানে তোমরা দেখছো কিভাবে 1/x এর মান পেতে হয়। এটা সেভাবে দেখো, এটা একটা সমীকরণ দিয়ে রাখি, কারণ এই মানটা আমাদের কাজে লাগবে। এই মানটা আমাদের কাজে লাগবে। রুট এক্স এর মান প্লাস বের হয়েছে, এখন আমরা মাইনাস 1/রুট এক্স এর মান বের করবো। এইটা নিচে মনে মনে অন আছে, এটা গত ক্লাসে আমরা করছি। যারা করেছো ক্লাসটা, আর যারা করো না তারা দয়া করে পিছনের ক্লাসগুলো দেখবা, তাহলে জ্ঞানটা আরো বাড়বে। নিচের অনটা উপরে উঠিয়ে দেবো, রুট থ্রি প্লাস রুট টু। ঠিক আছে? এখন আমরা কি বলছিলাম আগের ক্লাসে? এ জাতীয় অঙ্কের নিচে আমরা কি বানাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যাতে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এ বলতে কাকে বোঝা হইবে? প্রথমটা রুট থ্রি এ আর রুট টু বি, এ প্লাস বি আছে নাকি এ মাইনাস বি, অর্থাৎ প্লাসের মান থাকলে লব হরকে আমরা মাইনাসের মান দিয়ে গুণ করব। এইটুকু দেখছো সবাই? মুছে ফেললাম, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবা। এখন দেখো, এখন যে মানটা বের হবে সব কার মান? 1/রুট এক্স এর মান। এইটা বারবার লিখলাম না, একবার লিখলাম এখানে, বা 1/রুট ওভার এক্স ইকুয়াল এই লব ও হরকে আমরা মাইনাসের মান দিয়ে গুণ করবো, রুট থ্রি মাইনাস রুট টু। এটাকেও আমরা ওইটাকে লিখে নেব, মাইনাসের মান দিয়ে আমরা গুণ করব। এটা লিখলাম না, ওটা এমনি বোঝায়। এখানে অন দ্বারা গুণ করলে এটি হবে রুট থ্রি মাইনাস রুট টু। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। এবার দেখো রুট থ্রি মাইনাস রুট ওভার টু, স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, থাকলো কত? থ্রি মাইনাস টু। কি থাকলো? থ্রি মাইনাস টু। এখন দেখো এইটা তো সব জায়গায় আছে, আমি লাস্টে শেষের লাইনে লিখে দিলে ভালো হয়। রুট ওভার এক্স সমান থ্রির সাথে টু টু মাইনাস করলে কত হয়? 1। নিচের একের দাম নাই, আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট ওভার টু। এই আমরা 1/রুট এক্স এর মানও পেয়ে গেছি। এর আগে আমরা পেয়ে গেছিলাম কি? রুট এক্স এর মান। রুট এক্স এর মান কি পাইছিলাম? একটু মনে করাই দিতে দেই তোমাদের, একটু আগে মুছে ফেলছি আমি। এটার মান পেয়েছিলাম কি? রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু পেয়েছিলাম, মনে পড়ে? একটু আগে লিখছিলাম।
এখন দেখো এই রুট এক্স এর মানটা আর 1/√x এর মানটা আমরা কি করব, প্লাস করব নাকি মাইনাস করব, এটা একটা কোশ্চেন। অনেক স্টুডেন্টরাই বোঝে না, স্যার এই দুইটা মান তো বের করলাম, এখন দুইটা প্লাস করব না মাইনাস করব। সেটা বলে দেবে কে? আমি বলবো না, তোমার স্যার বলবে না, কে বলবে? অঙ্কে কি চাইলো, এই দেখো x√x, এখানে কি চিহ্ন? মাইনাস, এই জন্য মাইনাসের মান লাগবে। এই জন্য আমরা এই √x আর 1/√x কি করব, মাইনাস করব। তো দেখো, সুতরাং √x মাইনাস 1/√x। এখন এই √x এর মানটা কত? এটা √3 প্লাস √2। কি দিয়ে শুরু হলো? মাঝখানে মাইনাস। মনে রাখবো, মাইনাস দ্বারা শুরু হইলেই একটা ঝামেলা থাকে, পরবর্তী সাইনগুলো ওই মাইনাস দ্বারা গুণ হয়ে যায়। 1/√x এর মান এইটা, এটা লিখবো। দেখো, কিন্তু মাইনাস দ্বারা শুরু হওয়ার কারণে এই মাইনাসটা মাইনাস থাকবে না, মাইনাস দ্বারা শুরু হয়েছে না এখানে, এই জন্য 1/√x এর মান মাইনাসে থাকলো, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস √2। এখন দেখো, এই মাইনাস √3 আর প্লাস √3 কাটা যায়, একই সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস হলে কি যায়? কাটা যায়, বা মানে বিয়োগ করলে শূন্য হয়। √2 কয়বার? একবার, এখানে একবার, মোট কয়বার? দুইবার। তো 2 বার 2 √2। তাহলে √x মাইনাস 1/√x এর মান কত? 2 হলো। এখন আমাদের টার্গেট ফিল আপ। আমি আশা করছিলাম যে এই মানটা আমাদের দরকার, পেয়ে গেছি। এখন আমরা বাম পক্ষে যাব। দেখে নাও, ভালো করে দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। দেখেছো? ওকে, আমাদের এই মানটা একটু মনে রাখো, 2√2, কারণ এই মানটা কাজে লাগবে। আমি নোট করে রাখি, √x মাইনাস 1/√x এর মান 2√2, নোট করে রাখলাম, কারণ এই মানটা আমাদের কাজে লাগবে। বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। ধরো এখানে লেখা আছে x√x মাইনাস 1/x√x। দেখো, আমি আগেই বলছিলাম x√x কে কি লেখা যায়? √x হোল কিউব। এটা এট ফার্স্ট ক্লাসের শুরুতেই দেখাইছিলাম, √x হোল কিউব মাইনাস, এই 1 লিখলাম আমরা, এই x√x কে কি লিখছি? √x হোল কিউব। তাহলে এখানেও তো সেম রাশি, এখানে কি লিখবো? ওইটাই লিখবো, √x হোল কিউব। এখন এখানে কিউব লিখবো, এরকম লিখতে পারি না? পারি। কিন্তু দেখো, 1 এর উপর যদি আমরা কিউব দেই, কিউব 1 এর উপর তুমি 1000 পাওয়ার দাও, 1 1ই থাকে। তাহলে কাজ করব, আমরা একসাথে ব্র্যাকেট দিয়ে আমরা এভাবে লিখতে পারি। এই 1 কিউবে 1ই হয়, মান চেঞ্জ হয় না। মূলত √x কিউবে x√x হলো। কেন করলাম? √x এর আমরা এ ধরবো, 1/√x এর আমরা কি ধরবো? b ধরবো। এখন দেখো, এইটা সম্পূর্ণ a, ব্র্যাকেটের মধ্যে এইটা সম্পূর্ণ আমার b, a কিউব মাইনাস b কিউব। বলো, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? যেহেতু আমরা মান নির্ণয়ের অঙ্ক করি, মান নির্ণয়ের অঙ্কের ভিতরে 99% মান নির্ণয়ের সূত্র দেয়। দুর্ভাগ্যক্রমে বা ঘটনাক্রমে বর্গের সূত্র, ঘনের সূত্র বা উৎপাদকের সূত্র কোনো কোনো ক্ষেত্রে যায়। যেমন এই অঙ্কে বর্গের সূত্র আমাদের ধার করা লাগছে। তো আমরা সবাই জানি এটা সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মুখে a আর b বলবা, কিন্তু a বলতে কাকে বুঝাইছে? √x কে। b বলতে কাকে বোঝানো হয়েছে? 1/√x কে। বুঝতে পেরেছো? এখন দেখো, ওই যে বললাম এইটার একটা মান আমরা আগে বের করছিলাম, আমি নোট করে রেখেছি। এই যে √x মাইনাস 1/√x এর মান কত? 2√2। এটার মান 2√2। উপরে 3 আছে, পাওয়ার দিয়ে দিলাম, প্লাস, দেখো এটা একটা কাটা যায়, 3 3 ইন্টু এটার মান কত? 2√2
টু। এখন দেখো 2 কিউবে কত হয়, 2 3 বার গুণ, কয়বার গুণ, 3 বার। 2 কিউবে 8 হয়, কত হয়, 8 ইন্টু রুট ওভার 2 কয়বার, তাও তো 3 বার, কয়বার, 3 বার। এটা আমরা ভেঙে ভেঙে লিখি একটু সুবিধার জন্য। 3 বার তো আমরা এই 2 বার লিখলাম, আর থাকে কয়বার, একবার থাকে, এই একবার, এই 2 বার, এই একবার, মোট কয়বার, 3 বার। এখন দেখো স্কোয়ার আর রুট কি যায়, কাটা যায়, প্লাস 3 দুগুণে 6 রুট ওভার 2। এখন দেখো স্কোয়ার আর রুটে যদি কাটা যায়, কাটাকাটি করা যায়, তাহলে থাকলো কত, 8 গুণ 2, 8 দুগুণে কত, 16 এই রুট ওভার 2 প্লাস 6 রুট ওভার 2। এখানে রুট টু 16টা, এখানে রুট টু কয়বার, 6 বার। তো 16 আর 6 দুইটা প্লাস, তো প্লাস করলে কত হয়, 6 আর 6 কত, 12, 12 2 হাতে আমার 1, 1 আর 2, 22 রুট ওভার 2। অর্থাৎ রুট টু এখানে 16 বার, রুট টু এখানে 6 বার, মোট কয়বার, 22 বার, 22 রুট ওভার 2। দেখো এই অঙ্কে প্রমাণ চাইছে কি, 22 রুট ওভার 2। তো আমার ডান পক্ষ প্রমাণিত, অথবা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। গ নাম্বার অঙ্কটা আজকে চাইছিলাম দিয়ে দেবো একসাথে, অনেক রাত্র হয়েছে, রাত্রে ভিডিও করা অনেক কষ্ট, একটু ঘুম ঘুম চোখে থাকে, তাই স্টুডেন্টস কিছু মনে করো না। গ নাম্বার অন্য একদিন বা আগামীকাল ইনশাল্লাহ দেবো। আজকে এ পর্যন্তই, তোমরা অপেক্ষা করো, গ নাম্বার পেয়ে যাবা। তো তোমরা এই কথা দেখলা, গ নাম্বার কালকে ইনশাল্লাহ পেয়ে যাবো, অথবা আজকে আর সম্ভব না, আজকে অনেক রাত হয়ে গেছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই বিদায়। কোনো অঙ্কে সমস্যা হলে আমাকে জানাবা, কমেন্ট করে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব। বাই।